বরবাদ দেখবো, তারপর চক্কর দেখবো, দাগি দেখেছি, জঙ্গলি এখন পর্যন্ত দেখতে পারিনি। একটি ঈদে সবগুলো ছবি মানসম্মত, এটা একটা রেকর্ড। নাটক খুব কম করি, যদি স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে করি। সংগঠন যেহেতু ছোটবেলা থেকেই করি, সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে পড়াশোনাটাও ঠিকঠাক মতো করেছি। আমার অলরেডি মুভি একদম রেডি হয়ে আছে 9টি। জঙ্গলিতে সিয়াম ছিল এবং দাগিতে ছিল নিশু, দুজনের সাথে কাজ করেছেন, একটু অভিজ্ঞতা যদি শেয়ার করেন আমাদের সাথে। তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কি, অনেক কাজ করা হয়েছে। নিশু তো আমাদের নাটকেরই, তো আমার প্রচুর কাজ করা হয়েছে, তো তাদের সাথে কাজ করার জন্য নতুন কোনো অভিজ্ঞতার কিছু না। ওকে, তো ঈদে কি আসলে সব সিনেমায় দেখা হয়েছে, সিনেমা হলে গিয়ে মোটামুটি? না 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 না, শুধুমাত্র দাগি দেখেছি, জঙ্গলি এখন পর্যন্ত দেখতে পারিনি। আচ্ছা, এই নির্বাচনের ব্যস্ততা গেল, সবকিছু মিলিয়ে একদম শুরু করবো আর কি, দেখা শুরু করবো। বরবাদ দেখবো, তারপর চক্কর দেখবো, এবং এই ঈদ নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। সবকিছু মিলে একটি ঈদে এতগুলো সবগুলো ছবি মানসম্মত, এটা একটা আমি বলতে চাই যে এটা একটা রেকর্ড, মানে দুর্দান্ত, এবং প্রত্যেকটি ছবি খুবই ভালো, খুব ভালো। তো অপু ভাই, আপনি কি অভিনয় খানিকটা কমিয়ে দিয়েছেন? আগের মতো আমরা সেরকম ভাবে খুব একটা দেখতে পাই না এখন। আগের মতো দেখতে পান না কারণ হচ্ছে আমি আগে ধারাবাহিক করতাম, সিরিয়াল করতাম, এখন করি না। নাটক খুব কম করি মানে যে করতে চাই না তা কিন্তু না, যদি স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে করি। আর ওটিটি ফিল্ম, এই তো, আর ওটিটির কাজ কতগুলোই বা হয়, আর ফিল্ম তো ফিল্মে বছরে হয়তো 3টা 4টা বা 5টা। অভিনয় তো করছেন, আবার আপনি শিল্পী সংঘের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আসলে ক্যারিয়ারের ফোকাসটা এখন কোন দিকে নিতে চাচ্ছেন ভাইয়া? আগে যা ছিল তাই থাকবে। আমি তো গত 5 বছর ধরেই অনুষ্ঠান সম্পাদক হিসেবে ওতপ্রোতভাবে অভিনয় শিল্পী সংঘের সাথেই জড়িত। বিগত 2টো কমিটিতেই আমি কাজ করেছি, তো আমি অভ্যস্ত। আর সংগঠন যেহেতু ছোটবেলা থেকেই করি, প্রায় 7-8 বছর বয়স থেকে সংগঠনের সাথে জড়িত, তো সংগঠনের সাথে মানে তখনও তো সংগঠনের সাথে নিজেকে জড়িয়ে পড়াশোনাটাও ঠিকঠাক মতো করেছি। সব কিছু মিলে ক্যারিয়ারের অবস্থায় এসেছি। তো সংগঠন করা আমার জন্য নতুন কিছু নয়, আমি এটাতে অভ্যস্ত। সো কোনোটাতেই কোনোটা হ্যাম্পার করবে না। চমৎকার। তো আসলে সামনে কি কি কাজ আপনার দর্শক পাচ্ছে, আপকামিং কাজগুলো সম্পর্কে যদি একটু জানি ছোট্ট করে। আমার অলরেডি মুভি একদম রেডি হয়ে আছে 9টি। 9টি, হ্যাঁ 9টি। তো সেন্সর হয়ে আছে সম্ভবত 4টি কি 5টি। এই ঈদেও 2টি মুভি আসার কথা ছিল, একটা হচ্ছে রাইটার, একটা আতর বিবিলেন। সামহাও এই এতগুলোর ভিড়ে তো পিছিয়ে গেছেন ওনারা, তো ওটাও সামনের ঈদে আসবে কিনা আমি ঠিক জানি না, আসলে এটা আমার হাতেও নেই। তো এই 9টির মধ্যে হয়তো 2-3টে আসতে পারে। চমৎকার। আসলে অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক, আবার অভিনেতা, নেতা, সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে ভীষণ রকমের একদম টাইট স্কেজুয়াল সামনে দর্শক দেখতে পাবে। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।